সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক কোনো মন্তব্য সার্জিস আলম করেননি। প্রকৃতপক্ষে কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি। পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেরও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক মন্তব্য সার্জিস আলম করেছেন। শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।